হ্যালো, আমি আজকে দেখাচ্ছি একটা এগলেস কেক রেসিপি, তাতে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে। তো তার জন্য লাগছে 1.5 কাপ ময়দা, আর লাগছে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। তো এই ছাঁকনিটা আমার ছোটো, তো সেজন্য আমি এটাকে দুবারে করে করছি, মানে দুবার করে ছাঁকছি। ঠিক আছে। আর এইখানেতে কী করছি, একটা ওই যে ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, সেটাতে 1 টিস্পুন ময়দা দিয়ে মেখে রাখছি, যাতে এটাতে ভালো মানে সিঙ্ক না করে যায়। তো এরবারেতে আমি কি করছি, ভালো করে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, এয়ার ইনকর্পোরেটেডও হয়ে যাবে আর কোনো লাম্পসও থাকবে না। এটা আমি 1 কাপ ফার্স্টে দিয়েছি, তার সঙ্গে বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়েছি। আচ্ছা, আমি আত্রি ফ্রম আত্রিস কিউজিন। তো আজকের আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, আরও দিয়ে এটাকে আরবার ছেঁকে নেব। এর সঙ্গে এটা ছাঁকতে আমি কি করব, ওই 1/2 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। 1/2 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিলে এটাকেও ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে কেননা এটা তাহলে কি হবে, ওই লাম্পস কোনো কিছু থাকবে না আর ভালো মতন মিশে যাবে। 1/2 কাপ কাস্টার্ড পাউডার দিচ্ছি। আচ্ছা, এর সঙ্গে আমি দেবো আবার 1 কাপ চিনি গুঁড়ো করে। এই যে 1 কাপ চিনি গুঁড়ো করে দিলাম, পাউডার সুগার। চিনিটা গুঁড়ো করে দিয়ে এটা আবার ভালো করে হুইস্ক দিয়ে মিক্স করে নিলাম। ভালো করে হুইস্ক দিয়ে মিক্স করে নেওয়ার পরেতে এরপরে দেবো আমি 1/2 কাপ ভেজিটেবল অয়েল। আচ্ছা, এই 1/2 কাপ ভেজিটেবল অয়েলটা যেটা দেবো সেটা যে কোনো তেল হতে পারে, সর্ষের তেলটা না দিলেই ভালো, সর্ষের তেলটা ছাড়া দিলে ভালো মতন এটাকে মিক্স করতে হবে। আচ্ছা, এখানে দরকার হলে বাটারও দিতে পারো। তো এটা 1/2 কাপ অয়েল দিয়েছি। আচ্ছা, এরপরেতে কী করেছি, 1 কাপ দুধেতে আমি একটু ভিনিগার দিয়ে 1 টিস্পুন ভিনিগার দিয়ে মিক্স করে রেখেছি 10 মিনিটসের জন্য। আর এটা আমি ব্যাচেসেতে অ্যাড করছি। ব্যাচেসেতে অ্যাড করলে কি হবে, ওটা ভালো মতন মিক্সড হয়ে যাবে। আর দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে এটা মিক্স করে এবার আমি একটা মোল্ডের মধ্যে গ্রিস দিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে। এরপরে এটাতে আমি 185 ডিগ্রিতে 40 মিনিটসের জন্য দেবো, বেক করতে দিয়েছি। এটা 185-এতে 40 মিনিটসে দিয়েছে। তারপরে আমি দেখলাম যে ওখানটাতে ভালো মতন স্কোয়ারটা ঢুকে যাচ্ছে, অতএব এটা হয়ে গেছে। আচ্ছা, এখন একটা ময়েস্ট টি টাওয়েল দিয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এরপরে ডিমোল্ড করে নেব কেক টিনটা থেকে ডিমোল্ড করে নিয়ে দেখছি এবার যে কীরকম হয়েছে। বার করে নিলাম। আচ্ছা, এবারে দেখো যে কী সুন্দর এটা একটা কেকটা হয়েছে, বেশ স্পঞ্জিও হয়েছে আর বেশ মানে ভালোই হাইটও সাইজও হয়েছে। এটাতে ভীষণ সফট হয়েছে, খুব সফট হয়েছে। দেখো কী সুন্দর সফট হয়েছে। হ্যাঁ, এটা এখন অনেকেরই আজকাল এতে প্রবলেম হচ্ছে, তো সেই জন্য এগলেসটা দেখালাম, যাতে ভালো লাগে, তোমরা খাবে অ্যান্ড